তাহলে আজকে আমাদের টপিক কি? এসএইচএম ফিজিক্স 2। এসএইচএম ফার্স্ট টপিক, সিম্পল হারমোনিক মোশন, তাই তো? এটা মেনলি আর কি আমি পড়াচ্ছি এটাই কারণে যে ট্রিপলি যে ভাগটা শুরু করেছি বেসিক, সেখান থেকে অনেক কিছু জিনিস মিল থাকবে। রেকর্ডিং অন করা আছে, যারা আনঅ্যাভেলেবেল আছে এই মুহূর্তে তারা আবার ক্লাসটা পরে শুনে নিতে পারবে। সিম্পল হারমোনিক মোশন কি? ডেফিনিশনটা দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট। সিম্পল হারমোনিক মোশন is a periodic motion in which the particle acceleration is directly proportional to its displacement and is directed towards the mean position. তার মানে কি? acceleration is directly proportional to its displacement. কি বললাম, বোঝা গেছে? তাই নয় কি? যেমন এদের মধ্যে এক্সাম্পল হচ্ছে কি, মোশন অফ পেন্ডুলাম, অসিলেশন অফ ফ্লোটিং বডি, ভাইব্রেশন অফ ইলাস্টিক স্প্রিং। তার মানে কি? প্রথম যে এক্সাম্পলটা দিচ্ছে এরা, কি এক্সাম্পল দিচ্ছে ভাই? মোশন অফ পেন্ডুলাম। দেখে যাচ্ছে না? দেখতে এবার কিন্তু মেন সাবজেক্ট দুটো, যে ফিজিক্স আর ঠিক আছে, বলে আমাদের এই দুটো কিন্তু ভালো করে পড়তে হবে। ফিজিক্স আর এই দুটো জিনিস একটু চাপ আছে, একটু ভালো করে জিনিসগুলো দেখতে হবে, তাহলে চাপ হয়ে যাবে। তো চাপ হবে না, কারণ ইজিলি বুঝতে পেরে যাবি যখন মেশিন পড়াবো, ট্রান্সফরমার, ঠিক আছে। আমার আজকে একটু শরীরটা ডাউন আছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তেই পড়াও, সমস্যা নেই। আস্তে আস্তেই পড়াবো, ঠিক আছে। এটা হচ্ছে আমি কি গেছি, সিম্পল পেন্ডুলাম, তাই তো? পেন্ডুলামের যে ঘড়িগুলো হয় দেখবি, একবার এইদিকে যায় দুলে দুলে, একবার এদিকে আসে, তাই তো? এইখান থেকে যে এতটা ডিস্টেন্স আছে এটাকে আমরা লেন্থ বলি, আর যে পর্যন্ত আমার ডিসপ্লেসড হয় এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমার কি ভাই, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। ধর এই একটা আমার স্প্রিং এর বডি নিয়েছি, এই স্প্রিং এর সামনে একটা মাসকে আমি ঝুলিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে স্প্রিংটা কি হবে? স্প্রিংটা একটু স্ট্রেচ হয়ে যাবে না? যদি একটা স্প্রিং আমি একটা মাস ঝুলিয়ে দিই, তাহলে বেসিক্যালি কি হবে, স্প্রিং এর মাসটা জন্য স্প্রিংটা একটু স্ট্রেচ হবে, যে পরিমাণ স্ট্রেচ হবে সেটাকে আমি এফ এক্স দিয়ে ডিনোট করি। এটা আমি ডিনোট করতেই তো পারি, তাই নয় কি? এইখানে কি বলছে, সিম্পল হারমোনিক মোশন ইজ আ পেরিওডিক মোশন। পিরিয়ডিক মোশন মানে কি, একটা টাইম পিরিয়ড অন্তর অন্তর জিনিসটা রিপিট হবে। এর যে অ্যাক্সেলারেশন আছে, লিফ, যদি আমার অ্যাক্সেলারেশন এফ হয়, বুঝতে পারা যাচ্ছে না মোটামুটি? ইফ অ্যাক্সেলারেশন, যদি আমার অ্যাক্সেলারেশন কি হয়, এফ হয়, তাহলে কি বলছে, acceleration is directly proportional to its displacement. So f is proportional to x. কিন্তু এর আগে একটা মাইনাস হবে, কেন মাইনাস হবে? কারণ এর ডিরেকশনটা দেখ সবসময় কি, মিন পয়েন্টের দিকে। কোন দিকে? মিন পয়েন্ট। এই যে মিডল পজিশনটাকে, এটাকে আমরা কি পয়েন্ট বলি হবে? মিন পয়েন্ট, ঠিক আছে। কতগুলো পয়েন্ট আছে, মিন পয়েন্ট আছে, অ্যামপ্লিটিউড আছে, টাইম পিরিয়ড আছে, ঠিক আছে। আস্তে আস্তে জিনিসটা আলোচনা করা হবে। আগের দিন বলেছিলাম যখন ইলেকট্রিক্যাল পড়াচ্ছিলাম, টাইম পিরিয়ড কি, ফ্রিকোয়েন্সি কি, বলেছিলাম তো আমি। অথবা এখান থেকে তুই যদি এখান থেকে তুই যদি প্রপোর্শনাল সাইনটা তুলিস, তাহলে হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটা হয়ে যায় আমার অ্যাক্সেলারেশনের ফর্মুলা। এখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে ভাই? এবার এটা গেল আমার পেন্ডুলামের ক্ষেত্রে। যদি এটা সব যে কোনো হারমোনিক মোশনের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ঠিক আছে।
এরপর আমি যদি স্প্রিং এর কথা বলি, তো স্প্রিং এর ক্ষেত্রে এর একটা এই দিক বরাবর একটা রেস্টোরিং ফোর্স কাজ করে। কি কাজ করে ভাই? এফ, যেটাকে আমরা কি ফোর্স বলি? সব থেকে রেস্টোরিং ফোর্স, ঠিক আছে? রেস্টোরিং ফোর্স মানে কি? যে ফোর্স এই স্প্রিংটাকে আবার আগের অবস্থায় আনার চেষ্টা করবে, সেই ফোর্সটাকে আমরা রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং মানে জিনিসটাকে রিস্টোর করবে, তাই তো নাকি? আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে, সেই জন্যই ওকে আমরা রিস্টোরিং ফোর্স বলি। তাহলে রিস্টোরিং ফোর্সকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু হয়ে যাবে মাইনাস এক্স। অথবা এখান থেকে আমরা লিখতে পারবো যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে কে কে আমরা কি বলবো ভাই? ওটা স্প্রিংস কনস্ট্যান্ট হ্যাঁ, দাদা। এটা হুকস ল থেকে আছে, তাই তো? হুকস ল এখানে থেকে আসে, এখানে হ্যাঁ দাদা। হ্যাঁ, কেটা হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট ফ্রম হুকস ল, ঠিক আছে? তাহলে আমার দুটো কন্ডিশন গেল। এক এক নম্বর ইকুয়েশন থেকে তুই এটা, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে? এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, আর একটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার কেন আমি মাইনাস সাইন গুলো লিখি বোঝা গেছে? বিকজ এটা একটা রিস্টোরিং ফোর্স যেটা অপোজিট দিকে কাজ করে, মানে এই দিকে আমার পেন্ডুলামের ঘন্টা যাচ্ছে, কিন্তু আসলে আমাকে টানছে কোন দিকে? মিন পজিশনের দিকে। এর এর হচ্ছে মানে কি বলবো, এ যেতে যাচ্ছে এদিকে, কিন্তু একে আবার মিন পজিশনের দিকে টেনে নিয়ে আসছে, মানে স্প্রিংটা বাড়ছে এদিক বরাবর, নিচের দিক বরাবর, কিন্তু স্প্রিংটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য কাজ করছে রিস্টোরিং ফোর্স। সেই জন্য এর আগে আমরা কি লিখি ভাই? নেগেটিভ সাইন লিখি। কি বললাম বোঝা গেছে? লিখে দিতে পারিস শর্ট নোট করে। হেয়ার দ্য নেগেটিভ সাইন। ভাই একটু ফাস্ট ফরওয়ার্ড মানে পড়ানোর আমি চেষ্টা করবো, এবারে টাইম কম আছে, ঠিক আছে? আমি যখন শুরু করবো একটা চ্যাপ্টার, যতটা টানা যায় ম্যাক্সিমাম টানবো। আজকে আমার একটু শরীরটা খারাপ বলে আমি হয়তো বেশি দূর টানতে পারবো না, কিন্তু টার্গেটে নিয়েছিলাম পুরো পড়িয়ে দেবো সেই চ্যাপ্টার, মানে ম্যাক্সিমাম যতটা পড়ানো যায়। কি বললাম বোঝা গেছে? আচ্ছা দাদা। ঠিক আছে, কারণ টাইম এবারে শর্ট আছে। এবারে বেশি এ করে যাও। স্যার হিয়ার দেওয়ার পরে ওটা নেগেটিভ লেখা? হ্যাঁ, here the negative sign represent the force is acting towards equilibrium। কোন দিকে কাজ করছে? ইকুইলিব্রিয়ামের দিকে, তাই তো নাকি? ওটাকে তো ইকুইলিব্রিয়ামই বলে, সমতা আর কি। যারা নতুন স্টুডেন্ট হ্যাঁ। আছো তারা কোনো রেসপন্সই করছে না। এরা তো সাত্তকী, তারপরে ইয়ে সায়ন্তী, এরা তো পুরোনো ছেলেপিলে, এরা তো মোটামুটি জানে কি প্রসেসে পড়াই না পড়ে। যারা নতুন ছেলেপিলে আছে সব তোমার বুঝতে পারছে, কিছু কথা বলছে না তারা, তাই তো নাকি? কিছু অসুবিধা হলে বলবি, হ্যাঁ? কোনো প্রবলেম হলে অবশ্যই বলবি, নাহলে কিন্তু তোদেরই সমস্যা। হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন? ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিনিসগুলো বোঝাতে পেরেছি আমি। একটা পিরিয়ডিক মোশন থাকবে, আগের দিন বলেছিলাম এসি পড়াচ্ছিলাম যখন, যে পিরিয়ডিক মোশন হচ্ছে একটা টাইম অন্তর অন্তর রোটেশন মারবে। তারপর হচ্ছে রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এসিএইচএম, এটা বহুবার কোয়েশ্চেন আছে। যা লেখা আছে ভাই এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? যা পড়ানো আছে স্লাইডে, যেটা আমি তোর জন্য নোট বানিয়েছি, যেটা পড়াচ্ছি, এর বাইরে এসিএইচএম থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? যেমন আগের বারে তোদেরকে ওয়ান শট ক্লাস ক্লাস নিয়েছিলাম, কি বললাম বুঝতে পেরেছিস? এর বাইরে কিছু আসবে না। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা না, এনাফের থেকেও বেশি। The particle's acceleration in a simple harmonic motion is directly proportional to its displacement। কি বললাম বোঝা গেছে? অ্যাক্সেলারেশন কিসের সাথে হয়? ডিসপ্লেসমেন্টের সাথে, একই ব্যাপার। The particle's total energy is preserved as it moves in a simple harmonic motion। টোটাল এনার্জি কনজার্ভ থাকে বা রিজার্ভ থাকে। SHM is a type of oscillatory and periodic motion. A single harmonic function of sine or cosine can represent SHM। সাইন ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে, কারণ আমি কি বলেছিলাম একটা পিরিয়ডিক ফাংশনের এক্সাম্পল কি? এসি বা সাইন ওয়েভ, তাই তো রে? এসি তো ইজ নাথিং বাট সাইন ওয়েভ, তাই কি না? আর এই কোয়েশ্চেনটা ভাই তোদের বইয়েও আছে, এটা একবার দেখে নিবি। এটা আসে পরীক্ষায়, ইয়ারে রিপিট হয়েছে কয়েক বছর, ঠিক আছে? ফিউ ডিফারেন্সেস বিটুইন অসিলেটরি অ্যান্ড পিরিয়ডিক মোশন।
ঠিক আছে ভাই? একবার দেখে নেওয়া যাবে তো নাকি এই জিনিসটা? তাহলে পরের স্লাইডে যাচ্ছি। ঠিক আছে ভাই, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর রিস্টোরিং ফোর্স ইন এ সিস্টেম? রিস্টোরিং ফোর্স যেটা হয়, তার মানে আমি একটু আগে দেখালাম যে রিস্টোরিং ফোর্সের ফর্মুলা কি ছিল? F is proportional to minus x or F equals to minus kx. এটা হচ্ছে কোন ফর্মুলা থেকে আছে? ফ্রম হুকস ল। ঠিক আছে, যেখানে কে হচ্ছে আমার স্প্রিং কনস্ট্যান্ট অফ আ স্প্রিং। কারো কোনো জিনিসে ডাউট থাকলে ভাই জিজ্ঞেস করতে হবে। প্রভাত, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। প্রভাত যখন বুঝতে পারছে তার মানে ও কনসেন্ট্রেশন দিয়েছে পড়াশোনা। ঠিক আছে ভাই, এতদূর পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? না স্যার। ও, ঠিক আছে। এটা আবার কে না স্যার বললো আমাদের? উম, এটা শ্রেয়া নাকি? শ্রেয়া? হ্যাঁ স্যার, আমি শ্রেয়া বলছি। ঠিক ঠিক। এরপর হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে আমি কি বলছিলাম? একবার একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাকে আমরা কি বলি ভাই? টাইম পিরিয়ড, তাই তো? তাহলে ইট ইজ দ্য টাইম। আগের দিন পড়েছিলাম তো রে ভাই একই জিনিস, তখন এপ্রিল পড়েছিল। টাইম পিরিয়ড, তারপরে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, দেখেছিলি লেকচারটা? তা আমাদের দাদা তো আমাদের হ্যাঁ স্যার, অফলাইনে ক্লাস করেছিলেন। আগের দিনই হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছিলেন তো। আমি অফলাইনেও পড়িয়েছি, অনলাইনেও পড়িয়েছি, সব জায়গাতেই পড়িয়েছি, তাই তো? একদম, ক্লাসেও পড়িয়েছি। টাইম পিরিয়ড হচ্ছে ইট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য পার্টিকেল টু কমপ্লিট ওয়ান অসিলেশন। কমপ্লিট ওয়ান অসিলেশন মানে একটা অসিলেশন কমপ্লিট করতে কত সময় লাগে, সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। ইউনিট কি হবে তার মানে? যেহেতু টাইমের কেস আসছে, সেকেন্ড, নো ডাউট। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই। এরপরে যেটা আসছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে বলেছিলাম যে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে, তাই তো? তা কি বলবো? ফ্রিকোয়েন্সি, ইট ইজ দ্য নাম্বার অফ ফুল অসিলেশন made by the particle in 1 sec, তাই তো? মানে 1 সেকেন্ডের মধ্যে যতগুলো ফুল অসিলেশন মারতে পারবে, এই একই জিনিস ভাই। ঠিক আছে, ইউনিট সেটা, ফ্রিকোয়েন্সি ইউনিট কি? ফ্রিকোয়েন্সি হার্স দাদা, হ্যাঁ, তাহলে 1/t, হার্স। তাই তো? 1/টাইম পিরিয়ড দাদা, হ্যাঁ দাদা। তার মানে সেকেন্ড ইনভার্স। হ্যাঁ স্যার। তুই যদি হার্জ না জানিস ভাই, তুই কখনো তো হতে পারে হার্জ জানিস না, তাহলে তুই সেকেন্ড ইনভার্স লিখবি। সেকেন্ড ইনভার্স দাদা, ঠিক আছে, হ্যাঁ। অর স্যার হার্জ। বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলেই হবে। তারপর হচ্ছে অ্যাম্পলিচিউড। অ্যাম্পলিচিউড মানে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? পেন্ডুলাম নিস, যাই নিস, ধর এত দূর পর্যন্ত গেছে, এরপর থেকে আস্তে আস্তে পেন্ডুলামটা ডিস্টেন্সটা কমে যাচ্ছে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম যত ময়ূরতলা দেখেছিস মেলাতে? মেলাতে ময়ূরতলা দেখেছিস একবার? ওই মাথায় উঠে যায়, আবার এই মাথায় দোলনা রে ভাই, ময়ূর দোলনা। ওটাও একরকম অসিলেটরি মোশন তো নাকি? হ্যাঁ দাদা। ওইটা তো একরকম হ্যাঁ স্যার। পেন্ডুলামেরই মতো দুলছে।
একটা মিডিল পয়েন্ট আছে, সেখান থেকে দুলছে। দেখবি মাঝে মাঝে কাকারা ইচ্ছা করে মাথায় তুলে দেয় একদম পুরো মানে ময়ূর দোলনাটাকে। তার মানে ওই যে ম্যাক্সিমাম যে পর্যন্ত তুললো ওটাই হচ্ছে অ্যাম্পলিটিউড। কি বললাম? অ্যাম্পলিটিউড দাদা। ওটাকে ম্যাগনিটিউড বা অ্যাম্পলিটিউড একই জিনিস, দুটোকে তুই যে কোনো খুশি বলতে পারিস। বুঝতে পেরেছিস মোটামুটি কি বলতে চাইছি? ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডিসপ্লেসমেন্ট। এগুলো কোয়েশ্চেন করে ছোট ছোট, হ্যাঁ, জিজ্ঞেস করে অনেক সময়। ফ্রম মেইন পজিশন is called amplitude। ইউনিট হয়ে যাবে লেন্থের ইউনিট, যে কোনো লেন্থের ইউনিট, মিটার, এসআই তে হবে, মিটার, কেজি, এসি হলে সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার দাদা। তাহলে এর ইউনিট হয়ে যাবে মিটার। এরপর হচ্ছে ফেজ। ফেজ যে কোনো একটা টাইমে এসএইচএম কে, মানে ফেজ কি, মানে ফেজ অ্যাঙ্গেল যেটাকে বলে, যেমন সাইনের সাইন 60 ডিগ্রি থাকে, হয় কি সাইনের তো নিজস্ব কোনো ভ্যালু হয় না। হয় কি, যখন ওর সাথে অ্যাঙ্গেল অ্যাড করবি, যেমন sin 60, sin 35, sin 30, sin 45, তখন ওর একটা ভ্যালু তুই পাবি। শুধু সাইন, কি বলবি এবার? সাইনের তো ওরম ভাবে ভালো হয় না, একটা ফেজ তো দরকার, ঠিক কি না? ফেজ বড় ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? কি বললাম, মাথায় ঢুকছে নাকি ঢুকছে না? কোনো কিছু অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ফেজ লাগে, স্যার মাথায় ঠিক আছে? হ্যাঁ, একটা ফেজ জিনিসটা লাগে। ফেজ হচ্ছে যে কোনো পয়েন্টে তার পজিশন ডেসক্রাইব করবে। মানে তো দশা দাদা। হুম, কি জানি ভাই, বাংলাতে তাই বলে মনে হয়। দশায় দশাই ঠিকই বলে। বলেছে, তো ফেজ অফ আ পার্টিকেল describing SHM at any instant. ওকে, যে কোনো ইনস্ট্যান্টে তোর, আমি বলতে পারি ধর এই পজিশনে কত ফেজ, এই পজিশনে যখন ছিল তখন কত ছিল, এই পজিশনে ছিল যখন তখন কি কন্ডিশন ছিল, আমি ফেজের মাধ্যমে বলতে পারি। কারণ এই যে অ্যাঙ্গেলটা এখানে করে, কি বললাম বুঝতে পারছিস? যখন এইখানে থাকবে অ্যাঙ্গেলটা এইরকম হবে, যখন এইখানে থাকবে অ্যাঙ্গেলটা বড় হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ফেজ বা ফেজ অ্যাঙ্গেল। বুঝতে পেরেছিস তো শান্ত? তাহলে এর যে ইউনিট হয়ে যাবে, হ্যাঁ স্যার। ইউনিট হয়ে যাবে হচ্ছে রেডিয়ান, যেহেতু অ্যাঙ্গেলের ব্যাপার আছে। যারা নতুন ছেলেপিলে আছিস, কেউ কোনো কথা বলছিস না ভাই, আমি কিন্তু কাউকে বলি না যে না বুঝতে পারলে বলবি না। এরা বলছে মানে যে তোরা বলবি না এরম না। অবশ্যই বলতে পারিস, ঠিক আছে? স্যার এক সেকেন্ড আগে স্লাইডটা একটু যান। অবশ্যই। এ লিজিয়ে ও দাদা, একটা ফর্মুলা আছে না দাদা, সেই ওই এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এখানে তো ওই ফাইটা মানেই তো ফেজ নাকি? পুরোটাই, মানে ওটা পুরো একটু ইপকের কথা হচ্ছে, ঠিক আছে? ওমেগা টি প্লাস ও, ফাই যেটা থাকে পুরোটাকেই ফেজ বলে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাই, পুরোটাই ফেজ। ফাইটা শুধু বলছে ওটাকে ইপক বলে, ইপিওসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আধা আধুরা মানে হচ্ছে দাদা। পুরোটাকেই ফেজ স্যার বলে। ডান, থ্যাংক ইউ। ডিফারেন্সিয়াল ইকুয়েশনও মেসেজ, হ্যাঁ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তোরা জানিস কি হয়ে থাকে, তোরা আগের বার পড়েছিস, বেশি বলার দরকার নেই। শুরু করি। তাহলে আমি কি বলেছিলাম যে এটা আমার রিস্টোরিং ফোর্সেস ছিল, এটা মাইনাস এক্স ছিল, আর এফ ইকুয়ালস টু মাইনাস কে, যেহেতু কে সমান ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট।
ভেলোসিটি যেটা হয়, ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটিকে লেখা হয়, এটা ইউনিট হয় মিটার পার সেকেন্ড। ভেলোসিটি সহ লেখা হয় dx/dt, যেহেতু x হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর অ্যাক্সেলারেশন কে লেখা হয় d2x by dt2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে অথবা এখান থেকে আমি আরেকটা জিনিস জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। F equals to m into a, আমি জানি। এতগুলো জিনিস তুই যদি জানিস তবে তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে পারবি, আদারওয়াইজ নট। তাহলে F equals to আমি জানি হচ্ছে m into a equals to minus k, m এর জায়গায় অ্যাক্সেলারেশনের জায়গায় বসাতে পারবো d2x by dt2 equals to minus k। এখান থেকে আমি d2x by dt2 equals to minus k by m into a, ঠিক আছে? অথবা এখান থেকে তুই লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে d2x by d2 জায়গায়, ঠিক আছে? অথবা তুই এখানে লিখতে পারবি d2x by dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু কত লিখবো 0, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেহেতু k by m ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, এখানে ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি না, অ্যাঙ্গুলার k by ভেলোসিটি, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ SHM। অবশ্যই এখানটা ডিফারেন্সিয়াল লেখাটা দরকার। বল, আরো কিছু বুঝতে অসুবিধা আছে? ও বন্ধু ওই কি আরে ভাই এটাকে এটাই লেখা হয়, ঠিক আছে? আচ্ছা দাদা দাদা বল বল প্রথম থেকে আবার বলবে? অধিবল। হ্যাঁ শোন, দেখ f is proportional to minus x, তাই তো? এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে SHM এর একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে? এবার f সমান তো আমরা মাইনাস কে এক্স একটু আগে লিখলাম, হুম, এটাকে ফোর্স কনস্ট্যান্ট বলি। এবার f এর জায়গায় তুই ভ্যালু বসাচ্ছিস, ব্যাপারটা বুঝ। f এর জায়গায় তুই আচ্ছা, বসাচ্ছিস m এ, তাহলে m এ হুম বসাচ্ছিস, এইদিকে যেমন কে এক্স আছে ওই দিকটা থাকবে, হুম m যেমন আছে থাকলো, এর হুম জায়গায় লিখলি এটা অ্যাক্সেলারেশন d2x by dt2। হুম এবার এই d2x by dt2 যেমন আছে আছে, ওইদিকে m টাকে নিচে নামিয়ে দিলি k এর, k by m into x। আচ্ছা আর এই k by m টাকে ওমেগা ওমেগা স্কোয়ার বলা হয়, ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, বুঝতে পারছি তো। ঠিক আছে? এবার এইটাকে যদি তুই বাঁ দিকে নিয়ে চলে আসিস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে d2x by dt2 প্লাস ওমেগা হুম, স্কোয়ার x ইকুয়ালস টু 0। এই পুরো আচ্ছা ঠিক আছে। ইকুয়েশনটাকেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। হুম।
আর কারো কিছু বুঝতে অসুবিধা আছে? ভাই যারা নতুন স্টুডেন্ট আছে সব বুঝে যাচ্ছে, ভেরি গুড। তো ভবিষ্যৎ রে। অর্ধেক জন হয়তো ক্লাস থেকে বেরিয়েই গেছে হ্যাঁ, বা অর্ধেক জন শুনছে না। তো এটাই হচ্ছে গো। এবারে টাইম আগের বারের থেকে অনেক কম। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখছো মনে হয়? না স্যার আজকে দেখছি, বোঝার চেষ্টা করছি। করতে হবে একটু আধটু বোঝার চেষ্টা, নাহলে কিন্তু মুশকিল, তাই তো রে ভাই? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। আগেরটা আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিলাম, এটাকে আমার সলিউশন করতে হবে, ঠিক আছে? এই দুটোই পড়তে পারে ভাই, কখনো চলে আসবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন লেখো, কখনো লিখতে পারে সলিউশন করো ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে খেলা আছে, এটাই মেন ব্যাপার। ঠিকই বলেছে ভাই, খেলার জন্যই ছেলেপেলেরা তো মাস্টারের তো ডিউটি মাস্টারকে পালন করতেই হবে, তাই তো রে দীপক? হ্যাঁ। মাস্টার তো ভাই, মাস্টারের খেলা, মাস্টারকে পড়াতেই হবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে একটা ইকুয়েশন যেটা আমি আগের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হিসেবে পেয়েছিলাম, ঠিক আছে? আমাকে এটা করতে গেলে ভাই একটু হায়ার অর্ডারে যেতে হবে। এখানে তোকে ধরতে হবে যে সলিউশন কিছু ধরে নিতে হবে, ঠিক আছে? এটা সলিউশন ধরতে হবে, লেট দ্য সলিউশন অফ অ্যাবাভ ইকুয়েশন। সলিউশন কি হবে? x ইকুয়ালস টু e টু দি পাওয়ার m ইন্টু t। এটা হচ্ছে আমার সলিউশন। এটাকে আমি ধরে নিয়েছি, লেট মানে কি করেছি ভাই, ধরেছি। তাহলে এখানে আমায় বল যে যদি x সমান e টু দি পাওয়ার mt হয়, তাহলে dx dt সমান কি হবে? m ইন্টু e টু দি পাওয়ার mt। আর যদি আমি d2x বাই dt2 করি তখন কি হবে? তাহলে m স্কোয়ার। তো দাদা এম স্কোয়ার কারেক্ট, ইউএনটি, হ্যাঁ। মানে e টু দি পাওয়ার x এর তো ডেরিভেটিভ সেমই হয়, e টু দি পাওয়ার x ই হয়, তাই তো? খালি একটা একটা করে ধ্রুবক পদটা বাড়তে থাকবে, তাই তো? ওইটাই, হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্টটা বেড়ে যাবে। একদম একদম। তাহলে if we put the values, যদি আমি ভ্যালু পুট করি তখন কি খেলা হবে? if we put the values, এটা ফিজিক্স টু, এটা যেন মাথায় থাকে, এখানে ক্যালকুলেটিভ পার্ট বেশি আছে। তাহলে এম স্কোয়ার ভ্যালুস ইন ইকুয়েশন ওয়ান, যদি ইকুয়েশন ওয়ানে আমি ভ্যালু পুট করি what will happen? Then you can see d2x by dt2 হচ্ছে m স্কোয়ার e টু দি পাওয়ার mt প্লাস ওমেগা স্কোয়ার x, ওমেগা স্কোয়ার ইন্টু x এর জায়গায় আসবে আমার e টু দি পাওয়ার mt ইকুয়ালস টু আসবে 0, ঠিক নাকি? আর এখান থেকে যদি e টু দি পাওয়ার mt কমন নিয়ে নিস, তাহলে m স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আসছে কত হবে? 0। আর এখান থেকে আসবে m স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। অতএব এখান থেকে তুই লিখতে পারবি m স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। m সমান কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে কি হবে ভাই? প্লাস মাইনাস ওমেগা স্কোয়ারটা হয়ে গেলে আমার ওমেগা আসবে, আর রুট ওভার অফ মাইনাস 1 মানে কত হবে? তোমার রুট ওভার অফ মাইনাস 1 ইন্টু রুট ওভার অফ ওমেগা স্কোয়ার। এভাবে লিখতে পারবি তো তুই? হ্যাঁ দাদা, ওই প্লাস তো মাইনাস আই। ওমেগা ইন্টু আই এরকম আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমায় তো ভেঙে দেখাতে হবে, নাহলে কিছু বাচ্চা কাচ্চা বুঝবে। ওই তো আইটা দাদা ওই ম্যাথের কমপ্লেক্স নাম্বারের। সেটা তো ঠিক আছে, তো বুঝিয়ে দিতে হবে না? আমি তো এক লাইনে দাদা লিখে দাদা, দেবো, শেষকালে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এম সমান আমার যেটা এলো প্লাস মাইনাস ওমেগা ইন্টু আই, তাই তো? আমি ডান দিকে জায়গাটা ফাঁকা রেখেছি কারণ এই জায়গাটাতেই পুরো ইকুয়েশনটা সলভ করব, তাই না ভাই? তাহলে এম সমান এলো, আর এখানে একটা ব্র্যাকেটে লিখে দিই যেহেতু
আই হচ্ছে রুট ওভার অফ -1। মজা পাচ্ছিস ভাই এবার ফিজিক্স পড়ে? এবার হ্যাঁ মজা দাদা লাগবে, মজা হচ্ছে। এইবার মজা লাগবে ছেলেমেয়েদের। তাহলে এখানে সিন আমার এখানে রুটসটা কি রকম রুট এসছে? ইমাজিনারি, রিয়েল রুট নয় কিন্তু। রিয়েল মানে কি জানিস তো ভাই এসব জিনিস, কমপ্লেক্সে পড়িস। এ তো রিয়েল, ম্যাথের দাদা, এটা হ্যাঁ পাতি একদম জিনিস। একদম বলেছি না, ম্যাথ জানলে তুই ভালো করে এসব করতে হবে। সিন the roots are imaginary, ইমাজিনারি রুট আছে। আই দেওয়া রুট মানে কি রুট? ইমাজিনারি। The solution can be taken as, কিভাবে টেকেন হবে যেটা তুই বলছিলি সত্যি। তাহলে x ইকুয়ালস টু কি হবে ভাই? a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t, মানে এইভাবে আর কি টেকেন হবে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে এবার ভাই এটাকে যদি আমি আরো কনভিনিয়েন্ট করতে চাই, তাহলে a এর জায়গায় একটা ভ্যালু যদি আমি a b এর জায়গায় যদি আমি একটা ভ্যালু ধরে নিই, এটাকে যদি সাইন a প্লাস b এর ফর্মুলায় আমি নিয়ে আসার চেষ্টা করি, তখন কিভাবে লিখবো তাহলে? আরে ভাই, কি বলো? সেন্সিটিভিটির সমস্যা মনে হয় দাদা। এ তো দেখতেই পাচ্ছি কনফিউশন হচ্ছে না, পালিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হুম। এইটাকে যদি আমি সাইন a প্লাস b এর ফর্মুলায় আনতে চাই, তাহলে এটাকে আমি কত ধরবো? আমি যে কোনো সাইনের একটা ফাংশন ধরতে পারি, সাইন a cos b প্লাস cos a sin b, ঠিক আছে? তাহলে তাহলে to express this formula, to express this formula in perfect way, মানে তুই পারফেক্টলি এটাকে ডিনোট করতে চাইছিস। ও তো দাদা, এটাকে ধরে নেবো দাদা সাইন ওমেগা টি, আর বিটাকে না কস ওমেগা দুটো টি। ওমেগা টি নিলে হবে না, কারণ ওমেগা টি অলরেডি আছে তো। কি অন্য একটা ইপক ধরতে হবে। ইপক মানে কি অন্য একটা ফাই হোক ডেল্টা হোক, কি বললাম বুঝতে পেরেছিস? ফাই ধরে নেবো না তাহলে? ফাই হোক ডেল্টাও ধরতে পারিস তুই, ঠিক আছে? তাহলে এ সমান তুই ধরে নিবি সাইন ডেল্টা, ঠিক আছে? অ্যান্ড বি ইকুয়ালস টু ধরে নিবি কস ডেল্টা। তাহলে এবার যদি তুই ভ্যালু পুট করিস কিভাবে হবে? এর জায়গায় তুই বসাবি হচ্ছে কি সাইন ডেল্টা দাদা। হুম, এবার এর আগে শুধু তো ধরলে হবে না, এর আগে একটা এ ধরতে হবে যেটাকে আমরা অ্যাম্পলিটিউড বলি, তাই তো? তবেই তো হবে, অ্যাম্পলিটিউডটা একটা রাখতে হবে, তবে তো ইকুয়েশন তৈরি হবে। হ্যাঁ 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 অ্যাম্পলিটিউড দাদা। যেমন এর এটা সামনে স্মল এ ছিল তখন এটার অ্যাম্পলিটিউড ছিল, কিন্তু এই আমরা এর জায়গায় এটা ধরেছি। এটাকে ধরার জন্য কি লিখবো? এ সাইন ডেল্টা cos ওমেগা টি প্লাস কি লিখবো? এ cos ডেল্টা সাইন ওমেগা টি। এইটা ভাই দেখে মনে হচ্ছে না যে cos সাইন a প্লাস বি ফর্মুলা? তাহলে যেটা x আসবে এটা হয়ে যাবে a সাইন a প্লাস বি ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টা। ঠিক আছে? ও এটাই তো বলছিলাম, হ্যাঁ একদম তখন। একদম, এটা মানে আলটিমেট ইকুয়েশনটা এটাই আসবে, কিন্তু কি করে আসছে ওটা তোকে করে দেখাতে হবে, বুঝতে পারলি তো? আচ্ছা দাদা। এই জিনিসটা এইভাবে আসে আর কি প্রথম থেকে। এটা পড়ে, হ্যাঁ এটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা না পড়ার কি আছে, ইজিলি বেরোবে এসব, ঠিক আছে? ইজি বেরোবে দাদা, তাহলে সব চাপ নেই। তাহলে এ সমান এটা বেরোলো এটা বেরোলো। তাহলে দেখ ভাই যদি আমি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করি তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ডেল্টা প্লাস কস স্কোয়ার ডেল্টা, তার মানে ওটা এ স্কোয়ার ইন্টু এক আসবে, তার মানে এ স্কোয়ার আসবে। তাহলে অতএব এখান থেকে যে এ আসবে তার ভ্যালু কত হবে ভাই? স্কোয়ার প্লাস কারো বলতে অসুবিধা আছে কি? যেখানে এটাকে আমরা অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড বলি, কি বললাম? এখানে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। এটা বুঝতে পেরেছিস তো কিভাবে এলো? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার এইখান থেকে এনেছি আর কি জিনিসটা, ঠিক আছে? তাহলে যদি আমি এবার অতএব যদি এ বাই বি করি, যদি এ বাই বি করি তাহলে কি আসবে? এ সাইন ডেল্টা বাই এ কস ডেল্টা, তাহলে এটা হয়ে যাবে ট্যান ডেল্টা, তাই তো? তাহলে অতএব এখান থেকে যদি ডেল্টা ট্যান ডেল্টা সমান আমার কি হলো? এ বি, এ বাই বি দাদা। হ্যাঁ একদম, এ বাই বি। স্মল এ বাই স্মল। এই দুটো জিনিস এইভাবে বের করা যায়। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না দাদা।
বল ভাই, এটা অনেক ছেলে পিলে বুঝতে পারবি না, ঠিক আছে? বিশাল, এটা অতটাও সোজা জিনিস নয়, যতটা ও মনে দাদা করা ছোট মানে স্মল আর স্মল বি হলো ছোট অ্যাম্পলিটিউড একদম ওইগুলোর। একদম একদম। আর আর বড়টা হলো এই বড়, এটা হলো একদম টোটাল ওটা অ্যাম্পলিটিউডটা। আমরা, হ্যাঁ একদম, এটা আমরা ধরেছিলাম, সবই ধরেছি, হুম হুম এটাও হুম ধরেছি এটাও ধরেছি, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো তোরা করেছিস, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ধরতে হয়, ঠিক আছে? ওইটাই দাদা, হ্যাঁ। কিছু করার নেই, অঙ্কগুলো এরকম ভাবে হয়, ঠিক আছে? তাহলে এই এই দুটো ইকুয়েশন বের করতে দেয় যে অ্যামপ্লিটিউডের মান কত আর হচ্ছে ট্যান ডেল্টার মান কত। আর যেখানে ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, কি হচ্ছে তাহলে স্কয়ার, নাকি পেজ আছে, এক্সট্রা বাড়ানো দরকার, এখানে লিখে দেবো। ওমেগা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে? ফেজ অ্যাঙ্গেল কত, তার মানে এখানে ফেজ অ্যাঙ্গেল কত? সত্যি ফেজ অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? ওমেগা টি প্লাস ডেল্টা, হ্যাঁ হ্যাঁ দাদা, পুরোটাকে ফেজ অ্যাঙ্গেল বলে, হ্যাঁ, ওমেগা মানে ওই টি তো পুরো প্লাস। টার্মটাই। আর তুই যে হুম বলছিলি ডেল্টাটা কি, এটা হচ্ছে ইপোক বলে। ইপোক মানে হচ্ছে একটা অ্যাঙ্গেলের ভ্যালু যখন টি ইকুয়ালস টু জিরো, ব্যাপারটা বুঝ। ওটা হচ্ছে একটা অ্যাঙ্গেল যখন টি সমান জিরো, মানে স্টার্টিং এর কি। যদি না টি একদম সমান ইনিশিয়ালি। ইনিশিয়ালি টি হুম সমান হুম জিরো থাকে, তাহলে টি এর জায়গায় তুই জিরো বসা, শুধু ডেল্টা পড়ে থাকে। হুম। তাহলে আমাকে এটা দাদা দেখে এটা বল ভাই, কেউ কারো বুঝতে অসুবিধা হয়েছে কি? বল। দাদা আমরা এটা ফাই পড়েছিলাম, ফাই এই ফাই, ইপকটা। ফাই দিয়ে পড়ানো আসলে, হুম তোদের এই বইয়ে ডেল্টা দিয়ে করানো আসলে করো। ঠিক আছে দাদা, ফাই সমস্যা নেই। ডেল্টা নিয়ে তো সমস্যা না, তোর বোঝা নিয়ে হবে। হুম, ইপক মানে টি সমান জিরো, এটা মাথায় রাখবি, হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে? হোয়ার টি ইকুয়ালস টু, বল ভাই এবার। এই জিনিসটা অতটা সোজা জিনিস নয় ভাই, ভাই বোন যারা আছিস, বল, তোর বুঝতে কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা তো হবেই, ঠিক আছে? বল কোনখানটা ভালো করে বললে সুবিধা হবে, একবার বল। উদ্দীপন, প্রভাত, যারা নতুন স্টুডেন্ট আছে, কোয়েল, বুঝে গেছো? সব। কি রে, সব হয়ে গেছে? হ্যাঁ ও ঠিক আছে দাদা তো, প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে গো দাদা মানে এরকম। আমার বাকিরা কিছু বলছে না, তখন আমরা বুঝে গেছি, আমি এটাই ভেবে চলবো, তাই তো? কেউ কিছু যখন আবার কি বলবে না, আছে। আমাকে তো বুঝতে হবে যে হয়ে গেছে, সব বুঝে গেছে, এটাই আমাকে ভাবতে হবে। কতক্ষণ জিজ্ঞেস করবো ভাই? আর হ্যাঁ, এই যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, একটা কথা বলে দিই। এই যে ইকুয়েশনটা আমি লিখেছিলাম, ঠিক আছে, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। এটা কি ইকুয়েশন? ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট। এইটা সবাই যেন, এক্স যেখানেই থাকবে তার মানে তোকে এস হিসেবে ভাবতে হবে ওটা কি, ডিসপ্লেসমেন্ট, সব জায়গাতে, ঠিক আছে? তাহলে এবার আমার ভেলোসিটি যদি বের করতে বলে, তাহলে আমি সেভাবে কিভাবে করবো? ভাই ছেলেপেলেরা ডিমোটিভেট হয়ে গেল নাকি রে, এস এইচএম শুরু করেছি বলে? ও তো এ- ডিসপ্লেসমেন্ট তো বেরিয়েই গেছে, তাহলে ওই একদম একদম, ডিভিডি ওর শুধু ওই ডেরিভেটিভ করে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মানে কস টস দিয়ে আসবে সাইনের হ্যাঁ হ্যাঁ ডেরিভেটিভ হ্যাঁ, ওইখানে। একদম একদম। তাহলে দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো ওই জন্যই বের করলাম, ঠিক আছে, যাতে ভেলোসিটি বের করতে সুবিধা হয়। এটা আমার বেরিয়েছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে প্রত্যেকটা বোঝা গেছে ভাই, ওমেগা টি প্লাস ডেল্টা পুরোটাকে ফেজ বলে বা ফেজ অ্যাঙ্গেল, ডেল্টাটা কি ইপোক বলে, ঠিক আছে? ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কি বললাম বলে? তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে? টাইম যেটা টি আমাদের আছে, তাহলে আমি ভি, তাহলে ওটা যদি আমি ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করি, একটু আগেই তো বললাম যে আমি ভি পাবো, তাই তো নাকি? তাহলে ডিডিটি অফ এক্স হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা,
প্রথম থেকে বলে এসেছি তো যে ডেরিভেটিভ ভালো করে শিখতে হবে, তাই তো রে? তা নাহলে মুশকিল। হ্যাঁ দাদা। হুম দাদা। ঠিক আছে, তাহলে এ সাইনের ডেরিভেটিভ হয়ে যাবে আমার cos, cos delta t ঠিক plus আছে, phi। ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ ওমেগা ওমেগা টি টির তাহলে ডেরিভেটিভ করলে ওমেগা হয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে আমি লিখতে পারি ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল্টা। আর ওমেগাটাকে আমি তো রুট ওভার অফ এইভাবে তো লিখতে পারি রে ভাই, 1 মাইনাস cos স্কোয়ার, বা এই cosটাকে আমি যদি 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দিই তাহলে লেখা যাবে না? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি এটাকে ডিরেক্ট এইভাবে তো করতে পারি না, পারি না? কি বললাম বুঝতে পেরেছি না ভাই? 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা এভাবে লিখতে পারবো না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। লেখা যাবে না, যাবে না? আমি এই জায়গাটা আমি করেছি, এই ইকুয়েশনটাকে এই জায়গায় লিখেছি, কস থিটার জায়গাটা যাবে দাদা। লেখা যাবে তো? এবার বুঝতে পেরেছিস তো কিভাবে লিখেছি? হ্যাঁ দাদা। একটু ভাই অ্যাডভান্সে চলে গেছে, আর কোনো মানে জায়গা নেই, ঠিক আছে? ওটাও তো বেসিকই দাদা এইসব তো। বেসিক হলে কি হবে, তাও ছেলেপিলেরা মুখ দিয়ে কথাই বেরোবে না। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তার মানে কি সাইন, দেখ ভাই এইখান থেকে তাহলে আমি কি লিখতে পারবো যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইকুয়ালস টু কি হবে, এক্স বাই এ। হবে কি হবে না? তাহলে এর জায়গায় আমি যদি বসাই তাহলে এক্স স্কোয়ার বাই এ এ স্কোয়ার স্কোয়ার। লেখা যাবে তো? হ্যাঁ দাদা। তাহলে এ স্কোয়ারটাকে আমি যদি লসাও করে নিই, প্লাস মাইনাস এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে প্লাস এ ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ কেটে যাবে। তাহলে এখানে আসবে আলটিমেটলি ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর বার পরীক্ষায় পড়েছে, 10টা স্টার লাগিয়ে রাখতে পারি, ঠিক আছে? VVI বহু বহুত ইম্পর্টেন্ট জিনিস ভাই, ঠিক আছে? এটা প্রতিবারে পরীক্ষায় আসে। বল ভাই, তাহলে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পাওয়া গেছিল এইটা। ভাই আজকে স্টপ করে দেবো, ঠিক আছে? বল এবার কারো কিছু সমস্যা আছে কি? না দাদা সমস্যা নেই বাকি কোনো। বাকি ছেলেপিলেদের ভাই, বাকিদের তো কোনো কথাই নেই ভাই, হ্যাঁ দাদা অসুবিধা নেই তো? স্যার এসএইচএম এর ক্যারেক্টারিস্টিক গুলো একটুখানি বলবেন? মানে ওখানটা বুঝতে পারিনি, একটু কথাটা কেটে গেছিল তো বুঝতে পারিনি। বুঝতে পারলাম না কি বল। এসএইচএম এর ক্যারেক্টারিস্টিক্স গুলো। ও সেকেন্ড স্লাইডে আছে তাই তো, ফার্স্ট স্লাইড এইখানে আছে, এইগুলো দেখে নেবে। হ্যাঁ, সেই সময় ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স কি, এর যে অ্যাক্সেলারেশন থাকে সেটা ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক, তাই তো? টোটাল এনার্জি রিজার্ভ থাকে বা কনজার্ভ থাকে, একই ব্যাপার। এটা ইজ আ টাইপ অফ অসিলেটরি মোশন। অসিলেটরি মোশন মানে কি, চলতেই থাকে বা পিরিয়ডিক মোশন, ঠিক আছে? এটাকে আমরা সাইন ওয়েভ আর কোসাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, কি বললাম বলেন? আর সবসময় এটা ডিরেকশন কোন দিকে থাকে, মিন পজিশনের দিকে। কোন দিকে? মিন পজিশন। এই যে মিডলের পজিশনটা থাকে সাধারণত ওটাকে বলি আমরা মিন পজিশন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক নাকি? আমারও শরীরটা ডাউন চলছে, আর হুম। আর আচ্ছা ছেলেপিলেদের দাদা। আজকে বেশি ডেরিভেটিভ এসব বেশি সলিউশন করে দিলে মুশকিল হয়ে যাবে। এখানে সলিউশনই আছে এরকম, ঠিক আছে? ও দাদা আমি সবকটা এরকমই জিনিস। তোমার অ্যাক্সেলারেশনটা বার করে পাঠাবানি, এই তো অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে তো এখান থেকে। অ্যাক্সেলারেশনটা তুই করবি তাহলে, করে আমার পাঠিয়ে দিবি, ঠিক আছে? অ্যাক্সেলারেশন কাইনেটিক এনার্জি সব বেরিয়ে যাবে এখান থেকে এবার তুই তো। তাহলে করে আমায় সেন্ড করে দিবি, ঠিক আছে? পরের দিন আচ্ছা আমি চলো অ্যাক্সেলারেশন দিয়ে করাবো, দিচ্ছি। অসুবিধা নেই, পরের স্লাইডেই ছিল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? হ্যাঁ, এনার্জি ফেনার্জি দেখি সব ট্রাই পরপরই আছে, ট্রাই ট্রাই করি ঠিক দেখি আছে? কি হয় না। করবি, কোনো ব্যাপার নাই, তুই এমনি বইও করে দেবে।
ঠিক আছে তাহলে ভাই, যতটা হয়েছে হোক, একসাথে বেশি টানাটা ঠিক হলো না, হ্যাঁ? হুম হুম, ঠিক ওইখানে আছে থাক, দাদা। পরের দিন বাকিটা হবে।